পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া বা কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করে যথেষ্ট নয়। বিশ্লেষকরা মনে করেন ৩.৫ কোটি টাকার এত বড় জালিয়াতির ঘটনায় জড়িতদের বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ করা এবং দোষীদের আইনের আওতায় আনা উচিত। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। গত বছরের জুলাই থেকে এবছরের জুন পর্যন্ত সরকারি মালিকানার সোনালী ব্যাংকে ৩,৫৪৭ কোটি টাকা জালিয়াতির ঘটনার অনেক পরে হলেও অবশেষে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে অবসরে যাওয়া কয়েকজন সহ ব্যাংকটির ৩১ কর্মকর্তাকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি অনিয়ম নজরদারি করতে না পারায় মেয়াদ শেষের মাত্র ১০ দিন আগে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছে। অনিয়মের অভিযোগে সরকারি মালিকানার কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ এটাই প্রথম। ৩.৫-৪ হাজার কোটি টাকার মতন ঘটনা একদিনে হয়নি, ধীরে ধীরে ঘটলো, কেউই দেখলো না, অথচ দেখার দায়িত্ব সবার। এই জিনিসগুলো খুবই দৃষ্টিকটু। যারা মনিটরিং করেন তারাও যদি জড়িত হয়ে পড়েন তাহলে ধরবে কে? হুট করে ৩১ জনকে টার্মিনেট করে দেওয়ার সিদ্ধান্ত, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা বোধহয় অন্যের দায় ব্রাঞ্চ লেভেলের কর্মকর্তাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। গভর্নর সাহেব যে চিঠি দিয়েছেন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, এটাই যথার্থ নয়। ব্যাংকটির ১১ সদস্যের বর্তমান পরিচালনা পর্ষদের ৩ জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ ব্যাংক বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে বা সম্মতিতেই ঘটেছে এত বড় জালিয়াতির ঘটনা। আর এই অনিয়ম ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। উঠতি বয়সের, নবীন বয়সের রাজনৈতিক কর্মী এই ছাত্রলীগ করতেন বা এই সুবাদে তাদেরকে দেওয়া, যারা পরীক্ষিত নন, এরকম লোক আমি মনে করি যে আর্থিক প্রতিষ্ঠানে থাকাটা সঙ্গত নয়। আর একটা সরকার আসবে, দেখবেন যে পরিচালনা পর্ষদ সব বদলাই যাবে। তার মানে ইটস এ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। এটাও দেখা দরকার আছে যে পলিটিক্যাল ইন্টারভেনশন বা রাজনৈতিক হস্তক্ষেপ এখানে ছিল কিনা। তথ্য যাই আসবে, এই তথ্য যেন জাতিকে জানানো হয়। গত অর্থবছরে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা ৩.৫ কোটি টাকার মধ্যে হলমার্ক গ্রুপ একাই আত্মসাৎ করেছে প্রায় ২,৭০০ কোটি টাকা। এছাড়া ব্যাংকটির গুলশান এবং আগারগাঁও শাখায়ও একই ধরনের জালিয়াতির তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।